হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টায়োটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোক্ষ। মোক্ষ নিয়ে আমি আগেও কথা বলেছি, আগেও ভিডিও বানানো আছে আমার, কিন্তু আজকের মোক্ষ টপিকটা একটু আলাদা বলছি। মোক্ষ শব্দটা শুনলেই মানুষ এটাই ভাবে ও জীবনের পর মোক্ষ হবে। মোক্ষ মানে হচ্ছে, মেন কথা হচ্ছে মোক্ষ মানে হচ্ছে মুক্তি। তো মানুষ এটাই ভাবে যে আমাদের জীবন যখন চলে যাবে তারপর আমরা মোক্ষ প্রাপ্তি পাবো, তারপর আমরা মুক্তি পাবো। কথাটা, কনসেপ্টটা পুরোপুরি ভুল, একদমই ভুল। মোক্ষ মানে হচ্ছে মুক্তি। মুক্তি পেতে গেলে কোনো সময় মানুষকে মৃত্যুর পর মুক্তি, এই ব্যাপারটা ভুল। কারণ আমাদের মুক্তি পেতে গেলে যে মৃত্যুবরণ করতেই হবে তার কোনো মানে নেই। আমরা জীবিত অবস্থায়ও মোক্ষ প্রাপ্তি করতে পারি, জীবিত অবস্থায়ও মুক্তি পেতে পারি। আমাদের মুক্তি পাওয়ার জন্য যে আমাদের মরতেই হবে এরকম কোনো মানে নেই, কনসেপ্টটাই ভুল। মোক্ষ মানে হচ্ছে মুক্তি। মুক্তি বলতে এটা বোঝায় না যে কেউ জীবনের পারে পরকালে যায় মুক্তি গ্রহণ করো, না, ইহকালে থেকেও মুক্তি পাওয়া যায়। মুক্তি মানে হচ্ছে আমরা দুঃখ থেকে মুক্তি পেয়ে যাব। দুঃখ থেকে মুক্তি মানে কি? তাই বলে কি আমাদের লাইফে দুঃখ থাকবে না? না, দুঃখ থাকবে, কারণ আমরা কর্মাতে ফেসে আছি সবাই। ভালো কর্মা, খারাপ কর্মা দুটোতেই আমরা ফেসে আছি। যতক্ষণ না আমাদের কর্মা পুরো ক্লিয়ার হবে ততক্ষণ আমাদের মৃত্যু হবে না। মৃত্যু হবে না বলে কি আমরা মোক্ষ পাবো না? না, মোক্ষ আমরা এখানেই নিতে পারি। দুঃখ আমাদের লাইফে থাকবেই, আপস এন্ড ডাউন আমাদের লাইফে থাকবেই, কর্মা আমাদেরকে ভুগতে হবে। কিন্তু তাই বলে কি মুক্তি পাবো না? মুক্তি অবশ্যই পাবো। যে নাম ধ্যান করে, যে মেডিটেশন করে, যার কুণ্ডলিনী জাগৃত আছে, ঠাকুরের সাথে কানেকশন আছে, সে যার সদ্গুরু, আরে বেসিক মেন পয়েন্ট হচ্ছে যার সদ্গুরু ধরা আছে, সে মুক্তি এখানেই পেয়ে যাবে। মুক্তি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার চারপাশে দুঃখ থাকবে, যেরকম আমি লাইফ লিড করছিলাম আমার চারপাশে দুঃখ থাকবে, কিন্তু সেটা আমাকে প্রভাবিত করতে পারবে না। দ্যাট ইজ মুক্তি। আর কিছু মুক্তি এমন কিছু, মোক্ষ এমন কিছু বড় ব্যাপার না। আমার চারপাশে যেরকম আমি লাইফ চলছিলাম, আপস এন্ড ডাউনস, দুঃখ কষ্ট যেরকম চলছিলাম, আমার লাইফ সেমই আছে। কিন্তু আগে যেটা আমার কাছে পুরো ভারী হয়ে যেত, যেটা আমাকে পুরো দাবিয়ে দিত, যেটা আমার মেন্টাল কন্ডিশন খারাপ করে দিত, সেটা আর হচ্ছে না। মানে কোনো কিছু আমাকে ছুতে পারছে না, আমাকে স্পর্শ করতে পারছে না, আমাকে প্রভাবিত করতে পারছে না, আমাকে হেলাতে পারছে না। দ্যাট ইজ মুক্তি। কোনো কিছু আমাকে আর বিচলিত করতে পারছে না। আমি কোনো দুঃখ দেখে ভয় পেয়ে গেলাম, আমি এই দুঃখটার সাথে কি করে ফাইট করব, কি করে ওভারকাম করব, কোনো কিছু আমাকে আর বিচলিত করতে পারছে না। কোনো কিছু আর আমাকে অশান্তিতে ফেলতে পারছে না। কোনো কিছু আর আমার শান্তি ব্যাঘাত দিতে পারছে না। আমি যেরকম চলছি আমি সেরকমই চলবো। দুঃখ আসবে, দুঃখ যাবে, সুখ আসবে, সুখ যাবে। কোনো কিছু চিরস্থায়ী নয় পৃথিবীতে। এখন ভালো সময় আছে, খারাপ সময় আসবে, এখন খারাপ সময় আছে, ভালো সময় আসবে। তো আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়েই চলে। কিন্তু সুখও আসলে আমি বিচলিত হব না, খুশি হব না। দুঃখও আসলে আমি অশান্তিতে ভুগবো না। আমার কাছে পুরোটাই ব্যাপারটা প্যারালাল হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। যে দুঃখ আসছে, ঠিক আছে, হ্যান্ডেল করে নিব। সুখ আছে, ঠিক আছে, হ্যান্ডেল করে নিব। মানে নর্মাল থাকবে একটা মানুষ। সেটাকেই মুক্তি বলে, সেটাকেই মোক্ষ বলে। একটা মানুষ জীবন পেয়েছি, তো সেই জীবনে যদি আমরা মোক্ষের স্বাদটা পেলাম না, তাহলে এই মানুষ জন্মই বৃথা। আর এটা খুব ভুল কনসেপ্ট যে মারা যাওয়ার পরে শুরু হবে, না। যার মোক্ষের জার্নি শুরু হওয়ার, যে মোক্ষের যাত্রী, যে মোক্ষ পাওয়ার অধিকারী, সে এখান থেকেই মোক্ষের জার্নি শুরু হয়ে যাবে। তার ইহকাল থেকেই মোক্ষের জার্নি শুরু হয়ে যাবে, তার পরকালের জন্য ওয়েট করতে হবে না। যে মোক্ষের জার্নি, যে মোক্ষের যাত্রাপথে আছে, সে বুঝে যায় যে আমার মোক্ষের জার্নি স্টার্ট হয়ে গেছে। কি করে বুঝে যায়? তার কাছে জ্ঞান চলে আসে। মোক্ষ মানে হচ্ছে জ্ঞান। আমার কাছে যত জ্ঞান আসবে আমি মুক্তির পথটা খুঁজে পাবো। মুক্তির পথ তো মানুষ এমনি খুঁজে পায় না। আমার কাছে দুঃখ আসছে, আমি শান্ত হয়ে বসে আছি, এটা সম্ভব না। তখনই মানুষ দুঃখ দেখলেও শান্ত হয়ে বসে থাকতে পারে, যখন মানুষ কাছে জ্ঞানের আলোটা থাকে। তো জ্ঞানের আলোটা যখনই মানুষের কাছে পৌঁছে যাবে, তখনই সে সব অন্ধকার থেকে দূরে বাধা কাটিয়ে নিজেকে একদম ঠান্ডা রাখতে পারবে। তো সেটাকেই বলে মুক্তি। মোক্ষ যাত্রী না বুঝে যায় যে আমার মোক্ষের জার্নি স্টার্ট হয়ে গেছে। যখনই দেখবেন কোনো মানুষ, স্পিরিচুয়াল মানুষ বিশেষ করে, নাম জপ করছে, ধ্যান করছে, ঠাকুরের সাথে কানেক্টেড, শুদ্ধ আহার গ্রহণ করছে, সাত্বিক পথে চলছে, যখন সে নিজে ফিল করে নেবে যে আমার লাইফে এই দুঃখটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু আগে যেরকম আমি হেডেক নিয়ে নিতাম, একটা ভার হয়ে যেত আমার, কখন সরবে দুঃখটা, এখন আর আমার মধ্যে সেই জিনিসটা নেই। সেই জিনিসটাকে আমি খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারছি। তখনই বুঝে যাবেন যে আপনার মোক্ষের জার্নি শুরু হয়ে গেছে অলরেডি। আপনার মন নিজের কন্ট্রোলে চলে আসছে, আপনার মন আর বিচলিত হচ্ছে না। কোনো কিছুই, কোনো বস্তু, কোনো কেউ আপনার মনকে আর বিচলিত করতে পারছে না। তখনই বুঝে যাবেন যে আপনার মোক্ষের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে, আপনার মধ্যে জ্ঞানের আলো প্রকাশিত হওয়া স্টার্ট হয়ে গেছে। তো আপনি অলরেডি মোক্ষের জার্নিতেই আছেন, এটা বুঝে যাবেন, এখান থেকে বুঝে যাবেন।
ওখানে গিয়ে বোঝার কোনো অপশন নেই, যা বোঝার এখান থেকে বুঝতে হবে। আর মোক্ষটাকে না ফিল করতে হয়। মোক্ষটাকে কখন ফিল করবেন? যখন দেখবেন আপনার লাইফে দুঃখ আসছে। সুখ থাকলে তো মানুষ অতটা বিচলিত হয় না, দুঃখে যতটা বিচলিত হয়। তো যখন দেখবেন দুঃখ আছে কিন্তু আপনার কোনো যায় আসতেছে না সেটাতে, তখন সেটা না আপনার ফিলিংস এর লেভেলই আলাদা হয়ে যাবে। যে এই দুঃখটা আমার আগেও ছিল, আমি পাগল হয়ে যেতাম, এখন আমি আর কিছু হচ্ছে না, এখন আমার ভিতরে এতটা অশান্তি ফিল হচ্ছে না, এতটা চড়াই উতরাই আমি ফিল করতে পারছি না। তখন ওই ফিলিংসটা না আপনি নিজেই উপভোগ করবেন। মোক্ষটা হচ্ছে, মুক্তিটা হচ্ছে উপভোগ করার জিনিস। মুক্তি পেয়ে গেলে আমি মরে গেলাম, মুক্তি পেয়ে গেলাম না, উপভোগ করার জিনিস মোক্ষটাকে। ঠাকুর, মোক্ষ, কুণ্ডলিনী, নাম জপ, ধ্যান, এগুলো সব ফিলিংস এর ব্যাপার, এগুলো সব না উপভোগ করার ব্যাপার। তো এই জিনিসগুলো মানুষ হয়ে জন্ম নিচ্ছে, যদি এই কয়টা জিনিস উপলব্ধি না করতে পারেন তাহলে মানুষ জন্ম পুরোপুরি বৃথা। কারণ কোনো জন্তু পশু পাখি এই জিনিসগুলো উপলব্ধি, মোক্ষ উপলব্ধি করতে পারে না, মানুষ উপলব্ধি করতে পারে জিনিসগুলো। তো মানুষ হয়ে জন্ম নিয়েছেন, মোক্ষের উপলব্ধি অবশ্যই করবেন। তার জন্য দরকার নাম জপ, ধ্যান, মেডিটেশন, কুণ্ডলিনী জাগৃত, ঠাকুরের সাথে কানেকশন, অ্যান্ড মাস্ট সদ্গুরু। সদ্গুরু থাকলে আপনার মোক্ষের জার্নি কেউ আটকাতে পারবে না, আপনাকে মুক্তি দিতে কেউ আটকাতে পারবে না। আপনাকে সদ্গুরু হাত ধরে টেনে মোক্ষের দিকে নিয়ে যাবেই যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।